নমস্কার। আজকের বিশেষ প্রতিবেদনে আপনাদের স্বাগত। বিশ্ব রাজনীতিতে এখন একটাই আলোচনা, ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ। ভারতকে বাগে আনতে ট্রাম্প প্রশাসন ৫০০% পর্যন্ত ট্যারিফ চাপানোর হুঁশিয়ারি দিয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, এই ট্যারিফ কি আদতেই ভারতের ক্ষতি করছে, নাকি খোদ আমেরিকার অর্থনীতিতে বুমেরাং হয়ে ফিরছে? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তুলে ধরব ৭টি গুরুত্বপূর্ণ তথ্য, যা প্রমাণ করবে কেন এই যুদ্ধে ট্রাম্প নিজেই ব্যাকফুটে। ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরুদ্ধে খোদ আমেরিকার সুপ্রিম কোর্টেই মামলা দায়ের হয়েছে। প্রায় হাজারেরও বেশি আন্তর্জাতিক কোম্পানি এবং আমদানিকারক সংস্থা এই ট্যারিফ নীতির বিরোধিতা করছে। এমনকি ট্রাম্প সরকারের কাছে $150 মিলিয়ন ক্ষতিপূরণও দাবি করা হয়েছে। ফলে নিজের দেশেই আইনি লড়াইয়ের মুখে পড়ছেন ট্রাম্প। বড় কারণ হলো মার্কিন কৃষকদের দুরবস্থা। ট্রাম্প চেয়েছিলেন ট্যারিফ চাপিয়ে অন্য দেশকে চাপে রাখতে, যাতে তারা মার্কিন কৃষিপণ্য কিনতে বাধ্য হয়। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে উল্টো। সয়াবিন এবং ভুট্টার মতো পণ্যের বাজার আমেরিকা হারাচ্ছে। ভারত ও চীন যদি মার্কিন কৃষিপণ্য কেনা পুরোপুরি বন্ধ করে দেয়, তবে আমেরিকার বিশাল বাজার ধসে পড়বে। ইতিমধ্যেই বহু কৃষি ফার্ম দেউলিয়া হওয়ার পথে। ভারতের কূটনৈতিক চাল দেখুন। ভারত আমেরিকার বাদাম ও পেস্তার ওপর থেকে শুল্ক তুলে নিয়েছে। এই বাদাম ও পেস্তার 90%ই উৎপাদিত হয় ক্যালিফোর্নিয়ায়, যা কিনা জো বাইডেনের দল অর্থাৎ ডেমোক্র্যাটদের শক্ত ঘাঁটি। অর্থাৎ ভারত পরোক্ষভাবে ট্রাম্পের বিরোধী পক্ষকেই সুবিধা দিচ্ছে, যা আগামী নির্বাচনে রিপাবলিকানদের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মঞ্চে ভারতের নেতৃত্ব এখন আরও সুসংহত। ভারত এখন ব্রিক্সের চেয়ারম্যান। নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের মাধ্যমে ডলারের ওপর নির্ভরতা কমানোর চেষ্টা চলছে। আমেরিকা যখন ট্যারিফ দিয়ে ভারতকে আটকাতে চাইছে, তখন ভারত বিশ্বের অন্যান্য শক্তিশালী দেশগুলোকে নিয়ে একটি মাল্টিপোলার বিশ্ব ব্যবস্থা গড়ার পথে হাঁটছে, যেখানে ডলারের একাধিপত্য আর থাকবে না। আমেরিকার বাজারে ট্যারিফ বাড়লে ভারত কি হাত গুটিয়ে বসে আছে? একদমই নয়। পরিসংখ্যান বলছে আমেরিকায় ভারতের রপ্তানি কমলেও সংযুক্ত আরব আমিরাত, স্পেন, চীন এবং জার্মানির মতো দেশগুলোতে ভারতের রপ্তানি উল্লেখযোগ্য হারে বাড়ছে। যেমন গয়না ও মূল্যবান পাথর আমেরিকায় কম গেলেও আমিরাতে বাড়ছে প্রায় ৭৯%। অর্থাৎ ভারত সফলভাবে তার বাজার পরিবর্তন করতে পেরেছে। ভারত এখন সাফ জানিয়ে দিয়েছে, তারা কোনো চাপের মুখেই মাথা নত করবে না। জ্বালানি বা তেল কেনা ভারতের নিজস্ব সার্বভৌম সিদ্ধান্ত। অন্যদিকে ট্যারিফের ফলে আমেরিকার সাধারণ মানুষের পকেট কাটছে। সেখানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ৮ থেকে ১০% বেড়ে গিয়েছে। এমনকি ভারত যদি আইটি পরিষেবা বা ওষুধের রপ্তানি কমিয়ে দেয়, তবে মার্কিন মধ্যবিত্তরা বড় সংকটে পড়বে। সবথেকে একটি চমকপ্রদ তথ্য, অনেকেই মনে করেন রুপির দাম পড়লে ভারতের লস, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এটি ভারতের একটি সুচিন্তিত কৌশল হতে পারে। রুপির দাম কমলে আন্তর্জাতিক বাজারে ভারতীয় পণ্যের দাম সস্তা হয়, ফলে রপ্তানি আরও বাড়বে। আর ভারত যদি রাশিয়ার কাছ থেকে রুপি রুবেলে তেল কেনে, তবে ডলারের উচ্চ মূল্য ভারতের ওপর কোনো প্রভাব ফেলবে না। সুতরাং দেখাই যাচ্ছে, ট্রাম্পের এই ট্যারিফ বুমেরাং হয়ে এখন খোদ আমেরিকার ওপরই আছড়ে পড়ছে। ভারত মাথা নত না করে বরং পাল্টা চাপের কৌশল নিয়েছে। আপনাদের কি মনে হয়, এই ট্যারিফ যুদ্ধে শেষ পর্যন্ত কে জিতবে, ভারত নাকি আমেরিকা? আমাদের কমেন্ট করে জানান।